নমস্কার। এখন দেখুন একটা বিশেষ ধরনের ফুল দেখাচ্ছি। এটা ফুল, ফল নয়, কিন্তু দেখে অনেকেই মনে করবেন ফল। ফুলটা দেখতে কত সুন্দর, কত মিষ্টি কালার। এই ফুলটা নাম অনেকেই জানেন না। আমি গাছটা দেখালেই আপনারা নাম বুঝতে পারবেন। আমি গাছটা দেখাচ্ছি একটু পরেই। তার আগে এর সম্বন্ধে দু একটা কথা বলিনি, আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন। এর প্রচুর উপকারিতা। এর যে শ্বাসটা রয়েছে সেটা ত্বকের উপকার করে, পেটের উপকার করে। আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন এর নামটা। এই গাছটাকে খুব ইজি, মানে পরিচর্যা খুব কম, মানে অল্প আয়সে এদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন। এদের পরিচর্যা সপ্তাহে একদিন জল দিলেও বেঁচে থাকবে, দুদিন জল দিলেও বেঁচে থাকবে, কিন্তু ডেলি জল দিলে মারা যাবে। বা বেশি জল হয়ে ডেলি জল দেওয়া যায় যদি আপনি শুধু ছোট ছোট পাথরের দানার উপর বসান। মানে জল দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে গেল, হালকা একটা ময়েশ্চার রয়ে যাবে, সেক্ষেত্রে প্রতিদিন জল দেওয়া যায়। এদের খাবার খুব সামান্য, অল্প করে গোবর সার উপরে, গোবর সার মানে গোবরগুলো জল দিয়ে দিলে অর্গানিক খাবার। রাসায়নিক সার না দেওয়াই উচিত, কারণ এগুলো খাওয়া হয়, উপকারিতা আছে প্রচুর। আমি দেখাবো, এর গাছটাকে দেখাবো, গাছটা দেখলেই বুঝতে পারবেন। এবারে একটু আস্তে আস্তে নিচের দিকে দেখতে থাকুন, দেখে আপনারা নামটা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন কত লম্বা স্টিকটা, কত লম্বা, সে নিজে দাঁড়িয়ে আছে। দেখুন এবার গাছটা হচ্ছে অ্যালোভেরা। এবার সবাই বুঝতে পারছেন, আর বলার দরকার নেই, অ্যালোভেরা গাছ। তাহলে দেখে চিনতে পারছেন গাছটাকে। এবার এই গাছটা আপনারা অনেকেই জানেন, অনেকে কেন অধিকাংশ মানুষই জানেন, ঔষধি গুণ প্রচুর। গাছটা দেখুন ওই শীতের আগে, মানে বর্ষার শেষের দিকে একটু বেশি জল পাওয়ার জন্য, আর তাছাড়া ওই যে কালচে কালচে যেগুলো হয়েছে না, এগুলো এইসব শুঁয়োপোকার কামাল। শুঁয়োপোকা, আমি বলেছি যে এই সাকুলিন জাতীয় গাছের জম হচ্ছে শুঁয়োপোকা। শুঁয়োপোকাতেই একমাত্র এদের ওই চেটচেটে রসটাও খেয়ে দেয়, যার ফলে ওই এক সাইডে খেয়ে খেয়ে একটা সাইডের আঁশটা ছাড়িয়ে দিলে সেই জায়গাটা শুকিয়ে যাবে বা এই কালচে মতো হয়ে যাবে, মারা যাবে। কিন্তু তাছাড়া খুব সহজে এরা মারা যায় না, কেটে দিলে সেই অংশটা, মুখটা মুড়ে যাবে, বেঁচে থাকবে। যাই হোক, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এর পরিচর্যা আপনারা খুব ভালো জানেন, আমাকে বারবার বলার দরকার নেই। এর সয়েল তৈরি হবে কিনা ওই ছোট ছোট পাথরের দানার সঙ্গে অল্প সার, গোবর সারের ডাস্ট বা কাঠগুড়ির ডাস্ট 25%, তার বেশি নয়, কিন্তু 75% ছোট ছোট পাথরের দানা, যদি পটে রাখতে হয়। আমি ধরুন ছোট একটা টবের মধ্যে আছি, দেখি বুঝতে পারছেন, চীনামাটির টব, টবটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 4 ইঞ্চি। খুব অল্প জায়গাতে এরা বেঁচে থাকে, অল্প খাবারে বেঁচে থাকে, খুব অল্প জলে। সপ্তাহে 2 দিন জল দেন, একদিন জলেও বেঁচে থাকবে। 15 দিন অন্তর একদিন জল দেবে, তাতেও বেঁচে থাকবে। কারণ এদের পাতা হচ্ছে মানে খাবার সঞ্চয় করে রাখে। এরা বায়ুমণ্ডল থেকে ওদের রসদ নিয়ে নিতে পারে, যার ফলে এরা দীর্ঘদিন বেঁচে থাকে বিনা জলে। সাকুলেন জাতীয় গাছ। ধন্যবাদ। পরে আবার আপডেট দেবো। কোনো প্রশ্ন থাকলে করবেন। ভিডিওতে উত্তর দিতে না পারলেও আমি পরবর্তীকালে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।